নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদেরকে জানানোর চেষ্টা করব আগামীকাল বিজেপির পক্ষ থেকে যে আজকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল তা কিন্তু এই মুহূর্তে বিজেপি সব ধরনের চেষ্টা করছেন। এই মুহূর্তে ইসলামপুরে দেখতে পাচ্ছেন যে আজকের এই বন্ধ যেন সাফল্যমণ্ডিত করতে পারেন তারা। এই মুহূর্তে দেখছেন বেশ কিছু চিত্রও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে বিভিন্ন দোকান রয়েছে, তারা কিন্তু গিয়ে সেই দোকানগুলো কিন্তু বন্ধ করার দোকানদারের কাছে আর্জি জানাচ্ছেন। তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইসলামপুর নগরমণ্ডল কার্যালয় যে রয়েছে সেই কার্যালয় থেকে আজকে বিজেপির যে মিছিল রয়েছে সেই ধর্মঘটকে সফল করবার জন্য সেই মিছিল কিন্তু শুরু হয়েছে এবং পাশাপাশি কড়া নিরাপত্তা রয়েছে পুলিশের। তাদের সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণ পুলিশ প্রশাসনের যে আধিকারিকরা রয়েছে তাদের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু সেই দোকান পাশার কিন্তু আপনাদেরকে আটকাচ্ছে কি বলবেন? सुनो पश्चिमबंग हिंदी आप लोग जानते ही है पश्चिम बंगाल का जो पुलिस है वो अभी तृणमूल का कैडर के हिसाब से काम कर रहा है और तृणमूल का जो ऑर्डर करेगा वही काम। যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখছেন ইসলামপুর যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের দুধারে যে দোকানপাট রয়েছে আজ যেগুলো খোলা রয়েছে বিজেপির পক্ষ থেকে যে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে সেই আরজিকর কাণ্ডের যে দোষীদের শাস্তির দাবিতে সহ বিভিন্ন আরও দাবি দাবাটি যে বন্ধ রাখা হয়েছিল বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে দেখছেন সেই বন্ধে যে সফল করবার জন্য ইসলামপুর যে বিজেপি নগরমণ্ডল কার্যালয়ে যে সকল সদস্যরা রয়েছে এবং পার্শ্ববর্তী ইসলামপুর বিধানসভা এলাকার যে সকল বিজেপি কার্যকর্তা রয়েছে তারা কিন্তু রীতিমতো ইসলামপুরের যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে নেমেছে এবং তারা কিন্তু যে সকল দোকানপাট আজকে যে খোলা রয়েছে সেই দোকানপাটগুলোকে বারবার তারা কিন্তু তাদের কাছে আর্জি জানাচ্ছেন তাদের যাতে ধর্মঘট আজ সফল করা হয় এবং সেই বিষয় নিয়ে এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথাকে মাথায় রেখে কিন্তু পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে। একদিকে যেরকম বিজেপির পক্ষ থেকে যে মিছিলটি ইসলামপুরের রাজ্য সড়কে যাচ্ছে ঠিক তার পেছনে আপনাদেরকে বেশ কিছু আর কিছুক্ষণ পরে দেখানোর চেষ্টা করব পুলিশের ব্যাপক পরিমাণ পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখনও পর্যন্ত যেমন কোনো ঘটনা না ঘটলেও কিন্তু ঠিক সকাল 8টার পর থেকে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে বিজেপির পক্ষ থেকে সেই যে বন্ধ রয়েছে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ সেই বন্ধকে সফল করবার জন্য তারা কিন্তু সব ধরনেরই চেষ্টা করছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনও তাদের সাথে রয়েছেন। পুলিশ প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন দোকানপাট যারা রয়েছে সেগুলিতে বিজেপি যখন যাচ্ছে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। সেই চিত্র আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মহিলা ডাক্তারকে হত্যা করা হলো কেন? মমতা ব্যানার্জি এই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ মমতা ব্যানার্জি নিপাত চাক। পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ মমতা ব্যানার্জি নিপাত চাক। এই বিজেপির টাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন। বিজেপির টাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন। ভারত মাতা কি জয়। আজকের দিনে স্কুল কলেজ দোকানপাট খুলছে না, খুলবে না, গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না, অফিস আদালত খুলছে না, খুলবে না, বন্দে মাতরম, বিজেপি বিজেপি বিজেপি
আপনারা আপনাদের ছোট করবেন, কারো ছোট করবেন না। এই দাবিতে বিজেপির টাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। এই দাবিতে বিজেপির টাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। দফা 1 দাবি 1 ক্ষমতার পদত্যাগ, দফা 1 দাবি 1 ক্ষমতার পদত্যাগ। এই রাজ্যব্যাপী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন? মমতা ব্যানার্জি যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুরের যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে কিন্তু বিজেপির পক্ষ থেকে বেশ কিছুক্ষণ আগেই সেই যে বিজেপির ডাকা যে 12 ঘন্টা বন্ধ রয়েছে সেই বন্ধকে সফল করবার জন্য বিজেপির যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু রীতিমতো মাঠে নেমে পড়েছেন এবং যে সকল দোকান পাট খোলা রয়েছে আর সেই দোকানগুলিতে গিয়ে তারা কিন্তু আর্জি করছেন তাদের যে বন্ধ রয়েছে সেই বন্ধ যাতে সফল করা হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু তাদের সাথে রয়েছে এবং তারা যেদিকে বলছে অনুরোধ করছেন এবং পুলিশ প্রশাসন তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে কোনো রকম দোকানপাট কিন্তু কিছু বন্ধ করবেন না, খোলা রাখবেন। কেননা রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক তারা কিন্তু প্রশাসনের যে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সেই দোকানপাটগুলো যেগুলো রয়েছে সেগুলোকে বন্ধ যাতে কোনোভাবে সফল না হয় সেই বার্তা কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির যে 12 ঘন্টা বন্ধের জন্য যে ডাকা হয়েছিল সেই বন্ধে সফল করবার জন্য বিজেপির যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু রীতিমতো ইসলামপুরে মূল রাজ্য সড়ক যে রয়েছে সেই রাজ্য সড়কের উপরে নেমে পড়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো ইসলামপুর শহরের যে সকল দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলিকে আর্জি জানাচ্ছেন। পাশাপাশি মহিলারাও কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে বিজেপির কর্মকর্তা, তারাও কিন্তু দোকানে দোকানে গিয়ে আর্জি জানাচ্ছেন। অপরদিকে ইসলামপুর পুলিশ প্রশাসন যারা রয়েছে ইসলামপুর পুলিশ প্রশাসনেরও কিন্তু কড়া ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল যে রয়েছে বিজেপির পক্ষ থেকে যে 12 ঘন্টা বন্ধ সেই বন্ধ সফল করবার জন্য ইসলামপুর নগর মণ্ডল থেকে শুরু হয়ে এই মুহূর্তে ইসলামপুর যে পিডব্লিউডি মোড় রয়েছে সেই পিডব্লিউডি মোড় এবং ইসলামপুর থানার সামনে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছে বিজেপির যে সকল কর্মকর্তা রয়েছে তারা কিন্তু যে সকল দোকানপাট খোলা রয়েছে সেই দোকানপাটগুলিতে গিয়ে তারা আর্জি জানাচ্ছেন আজকের যাতে তাদের যে বন্ধ রয়েছে সেটি যেন সফল করা হয়। সে চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যেই দোকান পাচারে কিন্তু তারা আর্জি জানাতে যাচ্ছেন তার পাশাপাশি পুলিশ প্রশাসন যারা রয়েছে তারাও কিন্তু তাদের সঙ্গে যাচ্ছেন। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রীতিমতো যে দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু যারা
সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন বিজেপির যে সকল কর্মকর্তা রয়েছে যে 12 ঘন্টা বন্ধ, সেই বন্ধকে সফল করবার জন্য এই মুহূর্তে যে সকল দোকানপাটও খোলা রয়েছে সেই দোকানপাটগুলিকে আর্জি জানানোর পরে কিছু দোকানদার এই মুহূর্তে দেখছেন সেই দোকানপাটগুলিকে কিন্তু বন্ধ করে দিচ্ছেন। পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু রীতিমতো তাদের সাথে গিয়ে যে সকল দোকানপাট তারা বন্ধ করতে চাচ্ছেন সেখানে গিয়ে বলছেন যে কোনোভাবেই দোকানপাট বন্ধ করা চলবে না, তারা কিন্তু যেন খোলা রাখে। সেই চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে ইসলামপুর থানার সামনে সেই যে মিছিল রয়েছে বিজেপির, সেই মিছিল কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং 12 ঘন্টা ডাকা যে বিজেপির ডাকের যে বন্ধ রয়েছে সেই বন্ধকে সফল করবার জন্য এই মুহূর্তে সব ধরনের চেষ্টা কিন্তু বিজেপি করছে। স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আরে মোবাইলটা ঢুকাচ্ছ কেন? মোবাইলটা পিছনে করো না, মোবাইলটা ঢুকাচ্ছ কেন? তো দেখতে তো সবাই আছে, মোবাইলটা পিছনে করো। আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন এইভাবে ধমকে মানুষদেরকে আজকে যে বাংলা বন্ধকে ধরে রাখার চেষ্টা করছে। প্রশাসন তৃণমূলের গুন্ডা বাহিনীর মতো কাজ করছে। সব সময় পোস্ট করবে নাকি? না আমাদের পোস্ট করবে। ফোর্স করে बीजेपी जफत 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 भारत माता के भारत माता के भारत माता के वंदे वंदे बीजेपी 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 আজকের বিজেপি টাকা 12 ঘন্টা বন্ধ ধর্মঘট সফল আজকের দিনের বিজেপির টাকা 12 ঘন্টা বঙ্গবন্ধু সফল আরজিকর হসপিটালে মহিলা ডাক্তারের হত্যা হবে বলে মমতা ব্যানার্জি চাই। থাক না, বন্ধরা করে দিয়েছি, অসুবিধা তো নেই। কাউকে ধাক্কা ধাক্কি মারামারি করে তো করিনি, অনুরোধ করে করছি। বন্ধ রাখো, বন্ধ রাখো। ভালো বর্তমানে দোকানটা বন্ধ রাখুন কাকা, দোকানটা বন্ধ রাখুন।
সঞ্জীব দা, বলছিলাম সঞ্জীব বাবু, সকাল থেকে 8টার পর থেকে আপনাদের মিছিল বেরিয়েছে এবং আজকের 12 ঘন্টা যে বন্ধ রয়েছেন কতটা সফল হবে বলে মনে করছেন? দেখুন, আমরা গতকালকে ইসলামপুরবাসীকে কাছে অনুরোধ রেখেছি যে বিজেপি ডাকা 12 ঘন্টা যে বাংলা বন্ধ সফল করবার জন্য। আপনারা সকলেই জানেন যেভাবে আর্জি করে একজন ডাক্তারকে নৃশংস ধর্ষণ করে খুন করা হলো, সেখানে কিন্তু যখনই এক একটা ঘটনা উদ্ঘাটন হচ্ছে প্রত্যেকটা দেখা যাচ্ছে এই প্রশাসন রাজ্য যে প্রশাসন তারাই কিন্তু এই মানে ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য একরকম প্রচেষ্টা চালাচ্ছে। প্রত্যেকটা স্টেজেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ধর্ষণটাকে সাধারণ একটা খুন হিসাবে তারা মানে সুসাইড হিসাবে দেখাতে চেয়েছিল, কিন্তু যত দিন গড়াচ্ছে প্রত্যেকটা বেরোচ্ছে যে যখনই দেখা যাচ্ছে যে মহিলাকে যখন মানে পুড়িয়ে ফেলা হলো তারপরে তাকে ওই জিডি করা হলো, মানে এই ধরনের প্রত্যেকটা স্টেজে কিন্তু একটা সন্দেহ দানা পাচ্ছে। তারই প্রতিবাদে আমরা সারা পশ্চিমবঙ্গে 12 ঘন্টা বিজেপি পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে এবং আমরা ইসলামপুরের মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, তারা আমাদেরকে সমর্থন করেছে এবং আজকে 12 ঘন্টা বন্ধ মানে সফল হবে। যেমনটা দেখা যাচ্ছে যে আপনারা যে সকল দোকানে গিয়ে আর্জি জানাচ্ছেন, সেখানে একদিকে যখনই আপনারা আর্জি জানাতে যাচ্ছেন সেই দোকানদার হয়তো দোকানের শাটার বন্ধ করতে গেলেও পরবর্তীতেই পুলিশ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে সেই দোকান খুলে দিচ্ছে। বর্তমানে প্রশাসন হচ্ছে তৃণমূলের ঊর্ধ্বধারী গুন্ডা, তারা তৃণমূলের যে কাজটা বাকি কাজটা তারা পশ্চিমবঙ্গের প্রশাসন করে যাচ্ছে। আজকে আমরা অনুরোধ করছি, তারা দোকান বন্ধ রাখছে অথচ তারা হুমকি দিচ্ছে দোকানদারকে আপনারা বন্ধ করবেন না। তার মানে এটা কি, এখানে গতকালকে তৃণমূলের সুপ্রিমোরা ঘোষণা দিয়েছে যে বন্ধ অবৈধ, তার হিসাবে তার তৃণমূল যেমন করছে এবং পশ্চিমবঙ্গ প্রশাসন সেই কাজই করছে, কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ হবে। পশ্চিমবঙ্গে 12 ঘন্টা বন্ধ সফল হবে। দেখা যাচ্ছে বেশিরভাগই দোকান খোলা রয়েছে। না, কোথায় খোলা দোকান আমি তো দেখতে পাচ্ছি না খোলা, 1-2 চায়ের দোকান খোলা আছে, বাকি তো সবই বন্ধ। বন্ধ করছে, আমরা বন্ধ অনুরোধ রাখছি, আমরা সকলের কাছে অনুরোধ রাখছি। আপনারা জানেন আপনারা লড়াইতে যদি না আসতে পারে, আমরা তাকে বলছি যে আপনাদের লড়াইটা আমরা ভাগের লড়াইটা আমরা লড়বো, আমাদেরকে সমর্থন করুন। আমরা হাত জোর করে তাদেরকে অনুরোধ করছি আজকের দিনে 12 ঘন্টা বন্ধটা আপনারা সমর্থন করুন। মা বোনেদের যেভাবে ধর্ষণ হয়েছে, যেই পশ্চিমবঙ্গে যেভাবে নৈরাজ্য শুধু ধর্ষণ, মহিলাদের আজকে যে এই যেটা আর্যিকর কাণ্ড ঘটে গেল, তারপরে পশ্চিমবঙ্গে কিন্তু 8 থেকে 10 খানা কিন্তু ধর্ষণের ঘটনা ঘটে গেছে। সুতরাং এই মতো অবস্থা আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনুরোধ করছি মানুষদেরকে, আমরা কোনো রকম বল প্রয়োগ বা জোর জবরদস্তি করছি না, আমরা প্রত্যেক মানুষের কাছে অনুরোধ রাখছি আপনারা আজকের বন্ধটাকে সফল করুন। কারণ এই লড়াইটা শুধু আমাদের নয়, এই সারা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এই লড়াইটা আপনারা যদি সামনে থেকে না লড়াই করতে পারে, তার ভাগের লড়াইটা আমরা লড়বো, আমাদেরকে শুধু সমর্থন করুন। ধন্যবাদ। প্রশাসনকে যে আপনারা ভয় পান না, আপনারা প্রমাণ দেখাচ্ছেন, এই বন্ধকে সমর্থন করছেন। সারা জীবন দলদাস কৃতদাসের বডি নেতা পুলিশ, দলদাস কৃতদাস আমাদের পুলিশ। আজকের দিনে 12 ঘন্টা বাংলা বন্ধ করুন, বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন। এই দফা 1 দাবি 1 পদত্যাগ দাবি 1। এই মহিলা ডাক্তার খুন হলো কেন? মমতা ব্যানার্জি জব চাই, জব দাও।
স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ মমতা ব্যানার্জি নির্বাচন। পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ মমতা ব্যানার্জি নির্বাচন। এই দফা এক দাবি এক দফা এক দাবি এক রাজ্যব্যাপী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন মমতা ব্যানার্জি জব চাই জব চাই রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজকের বাংলা বন্ধ সফল করুন সফল করুন সফল করুন। তুইও চালাচ্ছিস বিজেপি বিজেপি বন্ধ করো। এই দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক এই আর্টিকার হসপিটালে মহিলা ডাক্তারকে হত্যা করা হলো কেন মমতা ব্যানার্জি আন্দোলন করে বলছি রাজ্যব্যাপী মমতা ব্যানার্জি বন্ধে সমর্থন করো। লোক বার একটু বন্ধ করো লোক বার করো প্রশাসন খোঁজ করছে প্রশাসন খোঁজ করছে আমরা রিকোয়েস্ট করছি বন্ধ করে কি বন্ধ করলে বন্ধ করবে এই তো এটা বুঝে হচ্ছে তোমরা আমাদের সাথে আছো ঠিক আছে একটা মেয়ের কিছু হলে পুলিশের ডাকা নাই জানাকে পুলিশ যারা নতুন করে যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর যে বিজেপি রয়েছে বিজেপির পক্ষ থেকে সেই বিজেপির কাছে 12 ঘন্টা বন্ধ রয়েছে সেই বন্ধ ইসলামপুরের বিজেপি কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সাফল্যমণ্ডিত করবার জন্য রীতিমতো পথে নেমে পড়েছেন এবং বেশ কিছুক্ষণ আগে ইসলামপুর যে নগরমণ্ডল কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের কাছ থেকে কিন্তু বিজেপির যে আজকের বন্ধ সফল করবার জন্য সেই মিছিলটি শুরু হয় এবং ধীরে ধীরে সেই মিছিল ইসলামপুর চৌরঙ্গি মোড় অতিক্রম করে ইসলামপুর পিডব্লিউডি মোড়ের দিকে এগোচ্ছে এবং ইসলামপুরের যে সকলই দোকানপাট এখনও পর্যন্ত খোলা রয়েছে সেই দোকানপাটগুলিকে বন্ধ করার কিন্তু আর্জি জানানো হচ্ছে এবং বিজেপির যে বন্ধ রয়েছে সেই বন্ধকে সফল করবার জন্য কিন্তু তারা আর্জি জানাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই বন্ধকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথাকে মাথায় রেখে ইসলামপুর পুলিশ জেলার যারা পুলিশের কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু রীতিমতো সেই যে বিজেপির মিছিলের সঙ্গে তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিজেপির কর্মকর্তারা যে সকল জায়গায় গিয়ে দোকান পাশার যেগুলো খোলা রয়েছে সেখানে অনুরোধ জানাচ্ছে সেখানে কিন্তু একই সাথে পুলিশও কিন্তু তাদেরকে দোকান পাশ খোলা রাখবার কিন্তু নির্দেশ দিচ্ছেন। এই মুহূর্তে সেটাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। খুব শীঘ্রই আমরা পরবর্তী প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার